আমি তো একজন ফ্রিল্যান্সার। আমি ওয়েবসাইট নিয়ে কাজ করি। আর অনেকগুলো বায়ার আমার থেকে কাজ করায়। তারা ভিডিও কলে চ্যাট করতে চায় আমার সাথে। কিন্তু আমি আগের সময় ভিডিও কলে চ্যাট করতে পারতাম না। যখন আমি ইংলিশ থেরাপিতে কোর্স শুরু করি, ২ মাস যেতে না যেতে আমি খুব ভালোভাবে আমার ইংলিশ স্পিকটা ডেলিভারি করতে পারি বায়ারদের সামনে। Hello, Assalamu alaikum everyone. How are you all? Hope you are all fit and fine by the Almighty Allah. And I am also fit and fine by the Almighty Allah. Thank you so much for giving me a great opportunity to say something about my journey at English therapy. This is Fahim Hassan in front of you. Right now, I share with you my journey at English therapy. First of all, I come here for improve myself, and every people need to learn English. And this way, I am come at English therapy, and I develop my skill speak in English. This way I come here. আমি অনেকগুলো প্রতিষ্ঠান দেখেছি, আমি অনেকগুলো প্রতিষ্ঠানে ভিজিট করেছি, তাদের রিভিউগুলো দেখেছি, কিন্তু ইংলিশ থেরাপির মতন রিভিউ আর ইংলিশ থেরাপির মতন রেজাল্ট আমি অন্য কোনো জায়গায় দেখি নাই। আর এখানে আসার কারণ আরেকটা হলো গিয়ে এখানে যে মেথডটা ফলো করা হয়, ইংলিশ থেরাপিতে ভর্তি হওয়ার পর একটাও ওয়ার্ড বাংলাতে বলা যাবে না। যদি ইংরেজি বাদে যদি কোনো ওয়ার্ড ইউজ করি বাংলা, তখন আমাদেরকে 20 টাকা করে ফাইন দিতে হয়। আর এটা অনেক ভালো, অ্যান্ড এটার জন্য আমাদের ফ্লুয়েন্সিটা আমরা অনেক গেইন করতে পারি। রাইট নাও মাই কন্ডিশন ইজ ওয়েল বিকজ আই পাস অলরেডি 2 months, and right now I'm doing third month, and this time I thought I'm capable for delivering me speak, but my mentor and my main teacher is no better to me. How about myself? My next future plan, as like I am a freelancer, I am doing well in my freelancing field. যে একজন ফ্রিল্যান্সার সে অবশ্যই সে বাংলাদেশের ফ্রিল্যান্সার, সে শুরু থেকে সে বাংলা কথা বলতে অভ্যস্ত। কিন্তু যখন আমরা কাজ করি ফ্রিল্যান্সিং ফিল্ডে, তখন আমরা নতুন নতুন বায়ারদেরকে ফেস করি, তারা ইংরেজিতে কথা বলে। অনেক সময় তারা ভিন্ন দেশে হয়, তাও তারা ইংরেজিতে কথা বলে। কিন্তু ইংলিশ থেরাপি হলো ইংলিশে যারা দুর্বল তাদের জন্য। আমি মনে করি যারা একদমই দুর্বল তাদের জন্য ইংলিশ থেরাপি অনেক ভালো, এবং যারা বলতে পারে কথা ইংরেজিতে কিন্তু প্রপার ওয়েতে ডেলিভারি দিতে পারে না স্পিচটা, তার মনের ভাবটা, তার জন্য আরও ভালো হবে ইংলিশ থেরাপিটা। যেমন আমি ইংরেজিতে দুর্বল ছিলাম, কিন্তু আমি ইংরেজিটা বুঝতাম, কিন্তু ইংরেজিতে ডেলিভারি দিতে পারতাম না, ইংরেজিতে কথা বলতে পারতাম না। ইংরেজি প্রথমত আমি যখন বায়ার আমাকে মেসেজ করতো, তারপর আমি গুগল ট্রান্সলেট ইউজ করতাম, কিন্তু এখন আমাকে গুগল ট্রান্সলেট এরকম কিছু ইউজ করতে হয় না। নাও আই এম ক্যাপেবল ফর অন সেলফ for better to understand what buyers say in English also.